আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে আমরা নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরাকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বে কারীমের শুকরিয়া আদায় করছি। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার, আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় শোনার এবং দ্বীনি মাসলা মাসাইল শোনার জন্য আল্লাহ তাআলা সময় দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে হুকুম করেছেন, ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। প্রবেশ করার ক্ষেত্রে যে বিষয় লক্ষ্য রাখতে হবে তা হলো ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান তোমাদেরকে বিভিন্ন পথে নিতে চাবে, কখনো তার পথে যাবে না। বিভিন্ন বিষয়ে ধোঁকা দিতে চাবে, তার ধোঁকায় পড়বে না। আজকে আল্লাহ চাহে তো আমরা এই আয়াতের উপরে বিস্তারিত আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি নিসারউদ্দিন নূরী, খতিব বাইতুন নূর, জামে মসজিদ আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? শেখ আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে পবিত্র কোরআনে হাকিমের অনেক প্রসিদ্ধ একটি আয়াত যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে বলেছেন যে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আসলে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি বা বিধান কি আপনার কাছে বিস্তারিত শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। পবিত্র আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, মুমিনদেরকে আল্লাহ পাক ইঙ্গিত করে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদার তোমরা যারা আছো পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে তোমরা পার্থিব জীবনে ইসলামকে ফলো করবে। আয়াতটি সূরা বাকারার 208 নং আয়াত। আয়াতটি প্রথম অংশ আমরা কিন্তু অধিকাংশ সময় আমরা শুনতে পাই আলেম ওলামাদের মুখে। এর পরের আয়াতটির মূল যে বিষয়টা, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বললেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার ক্ষেত্রে তোমাদেরকে যেটা নেগেটিভ সাইড তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমাদেরকে কিন্তু বাধা দিবে। পূর্ণাঙ্গভাবে যখনই তুমি ইসলাম ফলো করতে চাইবে তখন তোমাকে বাধা প্রদান করবে কে? আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। তোমাদের কিন্তু শয়তান প্রকাশ্য শত্রু। শয়তান চাইবে না যে বনি আদম পরিপূর্ণভাবে সে ইসলামকে ফলো করতে পারুক। এই জন্য হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের আদি পিতা এবং মাতা উভয়কেই কিন্তু শয়তান তারা কিন্তু আল্লাহ পাক যেটা নিষেধ করেছিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা, এই যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন যে তাদের নির্দিষ্ট গাছের নিকট কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতর থেকেই যাওয়ার জন্য নিষেধ করেছিলেন। সেই জায়গায় কিন্তু তারা গিয়েছিল এবং কি যাওয়ার পরে তাদের জান্নাতি পোশাকগুলো খসে পড়েছিল। ওই জায়গা থেকেই কিন্তু শয়তান তাদের শয়তানি করতেছে যে বনি আদমের যাতে করে পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে না পারে, ইসলামের সুন্দর মৌলিকত্ব, ইসলামের স্তম্ভগুলো পালন করতে না পারে, সেই একদম জান্নাত থেকেই শুরু করেছে। এরপরে যখন বংশ পরস্পরে আগমন করলো দুনিয়াতে, হজরতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে অসংখ্য অগণিত মানুষ যখন এই পৃথিবীতে বিচরণ করতেছে, আমরা দেখতে পাই তখনও কিন্তু নবী যারা ছিলেন, হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, এরপরে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হজরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, যারা বিপদের সম্মুখীন হয়েছিল, এই মানুষগুলো, হজরত নূহ নবী যখন জাহাজে ছিল তখনও কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমরা বিপদ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে চাই। তখন কিন্তু আল্লাহ বলেছিলেন তোমরা পাঠ করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাফসীর কবিরের মধ্যে এসেছে যে আউযু বিল্লাহ এটা কিন্তু
অসংখ্য অগণিত নবীরা পাঠ করেছেন, অসংখ্য অগণিত নবীরা পাঠ করেছেন। হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা আছে যে আমরা এই পূর্ণাঙ্গভাবে দ্বীন ইসলাম চর্চা করার জন্য আমাদেরকে প্রথমে ভাবতে হবে আমাদেরকে যিনি দ্বীন ইসলাম চর্চা করতে দিচ্ছে না তিনি কিন্তু শয়তান, মরদুদ শয়তান, অভিশপ্ত শয়তান। আর শয়তান থেকে বাঁচার জন্য পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ এই শয়তানের কথা উল্লেখ করেছেন, আয়াত নাজিল করেছেন। এবং কি ইবলিশ শয়তান পবিত্র কোরআনে প্রায় 88 বার এই শয়তানের কথা এসেছে। যথার্থ আপনি বলেছেন, 88 বার শয়তানের কথা রব্বে করিম উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্ররোচনা, তার ধোঁকা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। আমাদের কি করতে হবে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের জন্য? 1 নম্বর হলো ইত্তেবায়ে কোরআন, কোরআনের অনুসরণ, কোরআনের অনুকরণ আমাদের করতে হবে। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আমার জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে যখন কোরআনকে আমি নিয়ে আসব, সুন্নাহকে আমি নিয়ে আসব, সুন্নতে রাসূলকে আমি নিয়ে আসব, তখন সব জায়গাতে কিন্তু আমি শান্তি পাবো। কারণ আল্লাহ তাআলা বলেছেন সিলমুন, সিলমুন শব্দের অর্থই হলো শান্তি, প্রশান্তি। উদখুলু ফিস সিলমে, তোমরা শান্তিতে প্রবেশ করো, প্রশান্তিতে প্রবেশ করো। আর শান্তি প্রশান্তি পাওয়ার জন্য কোরআনের অনুকরণ, সুন্নতে রাসূলের অনুকরণ, সুন্নতে রাসূলের অনুকরণের মাধ্যমে কিন্তু বিশ্ব শান্তি রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দেবে। ব্যক্তি বিশেষ সে তার ধোঁকার পদ্ধতি কিন্তু ভিন্ন হয়, যে যেমন তার ধোঁকার পদ্ধতি তেমন হয়। যারা পৌত্তলিক তাদের কাছে ওইভাবে ধোঁকা দেয়, যারা মুসলিম তাদেরকেও ধোঁকা দেয়। তবে আল্লাহওয়ালা যারা, তাদের কাছেও ধোঁকা দিতে আসে, কিন্তু সে পেরে ওঠে না। সে তাদের কাছে পরাভূত হয়ে সেখান থেকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ইত্তেবায়ে কোরআন, ইত্তেবায়ে সুন্নাহ এবং ইত্তেবায়ে রাসূল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো মাসলা মাসাইল নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক মণ্ডলী, আপনি চেষ্টা করতে থাকুন, আশা করছি ইনশাআল্লাহ কানেকশন পেয়ে যাবেন। আমি মুহতারামের কাছে এর আগে একটি বিষয় জানবো যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, পরবর্তীতে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আসলে এর দ্বারা কি বোঝানো হয়েছে? প্রকাশ্য শত্রু, শয়তানের কার্যক্রম, শয়তানকে কিন্তু আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক যে ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমরা মানতেও পারতেছি না, আর আমরা অমান্যও করছি। আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ একদম কমপ্লিট একটা সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন ইসলামকে, এবং শয়তান ইসলামে থাকার জন্য আপনার চেষ্টা করবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। তবে আল্লাহ রাব্বুল কারীমের কাছে যারা চলে যায় তাদের সাথে সে কিন্তু পারে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, যিনি এই মুহূর্তে কানেকশনে যুক্ত হয়েছেন, আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। জি জি, আমি মহিলাদের কি গোরস্থানে যাওয়া যাবে? আরেকটা প্রশ্ন, আমি ফরজ নামাজের পর কিছু দোয়া দরুদ পড়ে তারপর বাকি 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল নামাজ পড়ি, সেটা কি ঠিক আছে? জি ধন্যবাদ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি শেষ প্রশ্নের উত্তর আশা করছি পেয়ে গিয়েছেন খুব সংক্ষিপ্তভাবে। প্রথম যে প্রশ্নটি করেছেন যে মহিলাদের কবরস্থানে যাওয়ার শরীয়তের, না, মা বোনরা গোরস্থানে যাবে না, বাসায় বসে তার আপনজনদের জন্য দোয়া করবে। দ্বিতীয় হলো মা যে প্রশ্ন করেছেন ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল আপনি পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো অত্যন্ত বরকতপূর্ণ। নবীজি পড়েছেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েছেন হুজুর। বিভিন্ন দোয়া আছে, আপনি পড়বেন, এরপরে আপনি নফল নামাজ পড়তে পারবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের নাম হচ্ছে মুসাইদ রাফি, আমরা সবাই ডাকি হচ্ছে রাফি করে, এই রাফি নামে ডাকা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। নামের অর্থ নিয়ে আমরা আসলে কথা বলি না, নাম রাখার সময় আসলে চিন্তা করে রাখা উচিত। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন রাফিউন,
রাফিউন এটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। তো আল্লাহ তাআলা যেহেতু গুণবাচক নাম, এই জন্য চেষ্টা করা এগুলো থেকে নিজেকে বিরত রাখা। যেহেতু আপনার আইডি হয়নি, জন্ম নিবন্ধন হয়নি, আপনি ইচ্ছা করলে নাম পরিবর্তন করে রাখতে পারেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর। জি ওয়ালাইকুম সালাম হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। প্রশ্ন, আমরা যখন কোরআন শরীফ পড়ি তখন কোরআন শরীফ পড়ে অনেক কান্না আসে, সেই চোখের পানি কোরআনে পড়ে, তাতে কি আমার পাপ হইবে? কোনো পাপ হইবে না। ধন্যবাদ আপনাকে। জি, মায়ের যে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহর কোরআন যখন পড়বেন তখন আপনার চোখে পানি আসবে, এটা তো অনেক বড় মাপের একটা বিষয়, বড় মাপের বিষয়। ইমাম মালিক বলেছেন, আমি যখন কোরআনের অক্ষরগুলো পড়ি আমি আল্লাহকে দেখতে পাই। কোরআনের এত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, আপনি আবেগ ঘন মনে, আত্মবিশ্বাস, শ্রদ্ধার সাথে আরো পড়বেন, আরো চেষ্টা করবেন যাতে করে বেশি চোখে পানি আসে। যত চোখে পানি আসবে এটা আপনার জন্য খুবই ভালো লক্ষণ, খুবই ভালো। তবে পানিগুলো মুছে ফেলার জন্য আপনি ব্যবস্থা রাখবেন, রুমাল রাখবেন, টিস্যু পেপার রাখবেন, কোরআনের হরফগুলো যাতে নষ্ট না হয় খেয়াল রাখবেন। আমার মনে পড়েছে কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আমাদের দেশে কোরআন পড়লে সাহেব চোখে পানি আসে। মানুষগুলো তো খুব অভাব, খুবই মানে বরকতময় জীবন, বরকতপূর্ণ। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন কোরআন পড়তেন এইভাবে চোখের পানি পড়তো। আল্লাহ, হুজুর তো অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ। যে হুজুর আপনি কোরআন পড়তে গিয়ে আপনি চোখের পানি ফেলে দেন, আমরা তো বহুত চেষ্টা করি, আমাদের চোখের পানি আসে না। তখন উনি বলেছেন যে আমি কোরআনের প্রত্যেকটা হরফের মধ্যে আমি আমার আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। ইমাম মালিকের কথার সাথে মিলে গিয়েছে, অনেকটা মিলে গিয়েছে। তো এজন্য কোরআন মুহাব্বতের সাথে পড়া, আপনি পড়ুন, তবে কোরআনের হরফগুলো যাতে নষ্ট না হয়, পৃষ্ঠাগুলো ভিজে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইরুল বলছিলাম। জি বলুন, প্রশ্ন করুন। হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ। আমরা মুসলিম উম্মাহ কি আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ অনুসারে চলছি? আর দুই নম্বর প্রশ্ন হলো, হুজুর মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে। হ্যাঁ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। ভাই যে প্রশ্ন করেছেন যে আমরা মানি কি না, তবে আমরা মানার জন্য চেষ্টা করতেছি, আর যাতে করে মুসলিম উম্মাহ এটা পালন করে। এজন্যই তো আজকে এই সুন্দর বসুন্ধরা গ্রুপের সুন্দর আয়োজন, যাতে করে মানুষ ইসলাম বুঝে পালন করতে পারে। আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহ পালন করার। আমরা জানি এর মাধ্যমে আমাদের মুক্তি আসবে, এই একটা বিষয়। দ্বিতীয় কথা হলো আমরা চেষ্টা করব পালন করার জন্য। দ্বিতীয় আর একটা বললো যে ভালো মৃত্যুর জন্য সবচেয়ে বড় কথা হলো আপনি তাকওয়া, আল্লাহর স্মরণ সবসময় মনে মনে রাখবেন। তাকওয়া, আল্লাহর স্মরণ যদি সব জায়গায় আপনি রাখেন, আল্লাহর ভয় যে আমি কি করছি প্রতিটা মুহূর্তে, ক্ষণে ক্ষণে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে পরিদর্শন করছেন, আমার জবান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার দৃষ্টি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর ভয়টা যদি আপনি রাখেন তাহলে আমরা আশা করতে পারি আপনার মৃত্যুটা ভালো। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে যে শেখ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ভালো মৃত্যু আমরা সকলেই চাই। মুসলিম হিসাবে মুসলিমের যে পদ্ধতি অবলম্বন করে আমাদের কাফন দাফন হয়, তো এর আগে কিন্তু মৃত্যুটা ভালো আমরা চাই। তো এই জন্য আমাদের বুজুর্গানে দিন কিছু ফর্মুলা শিখিয়ে দিয়েছেন। আমাদের মোহতারাম আজকে যে মেহমান, উনি বলেছেন যে আল্লাহ পাকের জিকির, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কোরআনে কারিমের জিকির, তেলাওয়াত উত্তম জিকির। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, আফজালুল জিকির বলা হয়েছে কোরআনে কারিমের তেলাওয়াতকে। আমি যখন আমার তেলাওয়াতকে আমি সঙ্গী বানাবো, তেলাওয়াতের সাথে অন্যরকম একটা মোহাব্বত থাকবে। তো আল্লাহ রাব্বি করিম, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বি করিম আমি যখন ইন্তেকাল করবো, ঠিক এর পূর্ব মুহূর্তে অটোমেটিক আল্লাহ তাআলা জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বের করে দিবেন। মোহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত চলতে থাকবে। কোনখান দিয়ে কখন যে প্রাণবায়ু বের হয়ে যাবে আসলে আমরা টেরই পাবো না। এই জন্য রাব্বি করিমের কাছে সবসময় দোয়া করা,
আল্লাহ আপনি আমাদেরকে আসান মৃত্যু দান করেন এবং কবরের আযাব থেকে আপনি হেফাজত করেন এবং আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর যে যন্ত্রণা যে কষ্ট এর থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করেন। কারণ আমাদের এই বিষয়টি খুবই পরিষ্কার যে মৃত্যুর কষ্ট অনেক অনেক কঠিন, কত কঠিন এটাকে ব্যক্ত করার মতো ভাষা আমাদের কাছে নেই যে এত কঠিন মৃত্যুর যন্ত্রণা হবে। যিনি মৃত্যুবরণ করেছেন উনি পুনরায় জীবিত যদি হতেন আর বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে কত কষ্ট, আর সেই তা তো সম্ভব নয়। এজন্য কোরআন সুন্নাহ দ্বারা যতটুকু জেনেছে যে মৃত্যুর কষ্ট অনেক কঠিন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৌতকে বেশি স্মরণ করো, তাহলে দুনিয়ার যেই শয়তানের ধোঁকা, দুনিয়ার যে স্বাদ ইত্যাদি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। কাসরাতে মৌত, জিক্রে মৌত বেশি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا الله يا كريم, মাওলায়ে করিম বসুন্ধরা গ্রুপের ইয়া আল্লাহ নিউজ 24 এর ইসলাম আমরে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলায়ে করিম ইয়া আল্লাহ বড় মুহাব্বত নিয়ে, বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, আপনি তো রহিম, আপনি তো করিম। আমাদের জীবনের গুনাহগুলো যখন মনে হয় আমাদের কোনো উপায় থাকবে না, মাওলায়ে করিম বড় ভয় পেয়ে যায়। আবার যখন আপনার রহমতের কথা স্মরণ হয় মাওলায়ে করিম আমরা মাওলায়ে করিম ভরসা করি, আশা করি ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিবেন। মেহেরবানি করে রহমান রহিম এই নামগুলোর উসিলায় আমাদের সকলকে আপনি মাফ করে দেন। জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন ইয়া করিম ইয়া রহিম। বিশেষ করে আমাদের মা বাবা যাদের চলে গিয়েছেন, চেয়ারম্যান মহোদয় মাওলায়ে করিম, আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ যারা দোয়ায় শরীক হয়েছেন, মাওলায়ে করিম যারা আগে দোয়ায় শরীক হয়েছেন, যারা অতীতে ভবিষ্যতে দোয়ায় শরীক হবেন, মেহেরবানি করে যাদের মা বাবা অন্ধকার কবরে, আমরা জানি না কেমন আছে কবর, অন্ধকার না আলোময়, মেহেরবানি করে তাদের কবরগুলোকে আলো দ্বারা আপনি ভরপুর করে দেন, নূর দ্বারা ভরপুর করে দেন, জান্নাতি গ্রান দ্বারা তাদের কবরগুলোকে আপনি মুখরিত করে দেন। ইয়া আল্লাহ জাহান্নাম থেকে মেহেরবানি করে দূরে, বহু দূরে আপনি সরিয়ে রাখার ব্যবস্থা করে দেন। तमाम যোগাযোগগুলো আপনি বন্ধ করে দেন, আযাবে কবরগুলোকে আপনি বন্ধ করে দেন। মাওলায়ে করিম ইয়া আল্লাহ ইয়া রহিম, আজকে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে বলেছে ইয়া আল্লাহ কত মানুষ আমাদের সাথে ছিলেন আজকে জমিনের বুকে বেঁচে নাই। ইয়া আল্লাহ দ্বীনকে মুহাব্বত করার কারণে, ইসলামকে মুহাব্বত করার কারণে, দ্বীনি অনুষ্ঠানকে মুহাব্বত করার কারণে, আমল করার কারণে তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম আমাদের এই অংশগ্রহণ সুদূরে যায় মাওলা আপনার জন্য, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলায়ে করিম যারা হাত তুলেছেন অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন, কত মানুষের কত পেরেশানি আছে, পেরেশানির কারণে চোখের পানিগুলো শুধু আপনার কাছে ছেড়ে মাওলায়ে করিম আবেদন নিবেদন পেশ করছেন, মেহেরবানি করে পেরেশানিগুলো আপনি দূর করে দেন। মেহেরবানি করে ইয়া আল্লাহ চিন্তা মুক্ত আপনি করে দেন, ব্যবসাগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন, ইলমকে আমলকে আপনি বরকতময় করে দেন, খেদমতকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে দেশের জন্য সর্ব অবস্থায় খায়র ও কল্যাণের ফয়সালা
ফয়সালা করে দেন। तमाम জাহানের উম্মতে মুসলিমের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।